আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চানা মশলা বা ছোলা মশলা রেসিপি। বাজারের কোনো কেনা প্যাকেট মশলা নয়, হোমমেড চানা মশলা পাউডার দিয়েই আজকে রেস্তোরাঁর স্বাদে খুব সহজভাবেই চানা মশলা বা ছোলে মশলা বানিয়ে নেব। কয়েকদিন আগেই আপনাদের সঙ্গে ভাটুরা রেসিপি শেয়ার করেছিলাম, ওখানে চানা মশলার সঙ্গে ভাটুরা সার্ভ করেছিলাম। আজকে সেই চানা মশলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 200 গ্রাম কাবুলি ছোলা বা কাবুলি চানা নিয়ে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। কাবুলি ছোলা খুব ভালোভাবে ভিজে গেছে এবং 2 থেকে 3 বার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই খুব ভালোভাবে কাবুলি ছোলা ভিজে যাবে। এখানে গ্যাসের চুলায় একটা পাত্রে 1 কাপ জল ফুটতে বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে, দিয়ে দেব 1 টেবিল চামচ চা পাতা। 3 থেকে 4 মিনিট ফুটতে দেব, চায়ের লিকারটা বানিয়ে নেব। চানা মশলার মধ্যে সুন্দর কালার নিয়ে আসার জন্য চায়ের লিকারটা বানিয়ে নিচ্ছি। চায়ের লিকার ফুটে এলে নামিয়ে রাখবো। এবার চুলাইতে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। ধুয়ে রাখা কাবুলি চানাগুলো সব দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের আলু ছিলে ধুয়ে এভাবে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দেব একটা তেজপাতা, ছোট এক টুকরো ডালচিনি, একটা বড় এলাচ, আন্দাজ মতো লবণ দিলাম। আর যে চায়ের লিকারটা বানিয়েছিলাম সেটা একটা ছাঁকুনির সাথে ছেঁকে দিয়ে দিলাম। চায়ের লিকার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। আমি সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম। আমি আরও 2 কাপ জল দিয়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে দিয়ে আলু কাবুলি ছোলাকে সিদ্ধ হতে, প্রেসার কুকারে 5টা থেকে 6টা সিটি পড়ে এলে নামিয়ে রাখবো। প্রেসার কুকারে সিটি পড়ে এলে প্রেসার কুকারটাকে নামিয়ে রেখেছি, আর একটা ছোট প্যান বসিয়ে দিয়ে এবার হোমমেড চানা মশলা রেডি করে রাখবো। তার জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিই, 2টো ছোট এলাচ, 1 টুকরো ডালচিনি, একটা জয়িত্রীর ফুলের অর্ধেকটা দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন কালো গোটা গোলমরিচ, 1/2 টিস্পুন মৌরি, 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন কাসুরি মেথি। একটু নাড়াচাড়া করে নিয়ে গরম করে নেব। গরম হয়ে এলে নামিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে রাখবো। এখানে কড়াইতে 4 টেবিল চামচ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা, 2টো ছোট এলাচ, 1 টুকরো ডালচিনি, 2টো লং, 1/4 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। অল্প একটু হিং দিয়ে দিলাম। যদি হিঙের ফ্লেভার ভালো লাগে তাহলে অবশ্যই দেবেন। একটা বড় সাইজের পেঁয়াজ মিক্সিং ছোট জারে দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে একটু ভাজা হতে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আরও 2 মিনিট একটু ভাজা হতে দেব। আদা রসুন পেস্ট দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভাজা হতে দিয়েই এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব আন্দাজ মতো লবণ, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই আন্দাজে লবণ দিয়ে দিলাম। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবে। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম।
লো ফ্লেমে প্রথমেই 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আগে যে চানা মশলাটা রেডি করে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এবার দেব অল্প একটু জল, হালকা গরম জল দিয়ে দিলাম। এইভাবে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে 6 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে এলে খুলে দেখে নেব। হ্যাঁ, খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখানে কড়াইতেও মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। এবার কাবুলি চানা স্ট্রেনের মধ্যে উঠিয়ে দিয়ে দেব। কাবুলি ছোলা ও আলুটাও দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। চানা মশলা গ্রেভি যাতে একটু ঘন মতো হয় তার জন্য এই সিদ্ধ আলুটা পেঁচুলের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে দিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে যে বাকি জলটা ছিল সেই জলটা সব দিয়ে দিলাম। বাকি আরও হাফ কাপ হালকা গরম জল দিয়ে দিলাম। যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট রান্না হতে দেব। এবার ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন কাসুরি মেথি, সবশেষে দিয়ে দেব হাফ টিস্পুন ঘি। মিশিয়ে দেব। মিশিয়ে নিলেই আমাদের চানা মশলা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কিছুক্ষণ পর তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর দারুণ টেস্টি চানা মশলা বা ছোলে মশলা সার্ভিং বলে উঠিয়ে নিলাম। উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ভাটুরা, নান, কুলচা বা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।